ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আগত এপ্রিল মাসের 5ই এপ্রিল থেকে শুরু করে 10ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের ঘরে শনি মহারাজের অবস্থানের ফলে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রগুলি থেকে উন্নতি যেমন দেখা যাবে, বিশেষ কিছু কারণ সুনির্দিষ্ট করেও কিন্তু জীবনে একাধিক উৎস থেকে লাভের একটা সুস্থায়িত্ব পথ আপনাদের জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে লক্ষ্য করা যাবে। নানানভাবে নানান দিক থেকে আপনারা পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন। পিতার সাথে অমীমাংসিত বিষয়গুলি কিন্তু এবার থেকে সুলভভাবে কিন্তু মিটে যেতে দেখা যাবে। সমস্ত প্রকার মনোমালিন্য, সমস্ত প্রকার সমস্যা কিন্তু মিটে গিয়ে পিতার দিক থেকে পূর্ণ সমর্থন যেমন পাবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু পেয়ে যেতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, এই যে সময়কালেও দেখা যাবে, তার পাশাপাশি আপনাদের দ্বাদশ ঘরে বৃহস্পতির বক্রী অবস্থায় কিন্তু সঞ্চার করতে দেখা যাবে। পাশাপাশি দ্বিতীয় ঘরে থাকবে কেতু। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি, আপনাদের অষ্টম ঘরে কিন্তু সূর্য, বুধ, মঙ্গল, রাহু এই কয়েকটি গ্রহের কিন্তু একসাথে অবস্থানও একটা লক্ষ্য করা যাবে। তো এই যে আকস্মিক গ্রহ নক্ষত্রের যে গোলযোগ, যা কর্কট লগ্নের জন্য কিন্তু একান্ত একটা পরিবর্তনের আধার একটা হওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে তথা নির্দেশ দিচ্ছে। আপনারা যেই সমস্ত বিষয়বস্তু থেকে একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, সমগ্র সময়কাল জুড়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত প্রকার বাধা বিপত্তি কিন্তু এবারে দূরে যেতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কর্কট লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা, আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, অবশ্যই নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে কমেন্টে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখুন, এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র ফলদায়ী হবে। কারণ দ্বিতীয় ঘরে বন্ধুরা কেতুর অবস্থান থাকছে। কেতু হচ্ছে বন্ধুরা ডিট্যাচমেন্ট। আমাদের থেকে পরিবারের ঘরে যেহেতু এটা অবস্থান করছে, সেহেতু আমাদের থেকে পরিবারের মধ্যে কিন্তু একটা ডিট্যাচমেন্ট ঘটাতে পারে। সেহেতু বন্ধুরা, মুখের ভাষার প্রতি এই সময় কিন্তু কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অর্থাৎ আপনারা নিজেদের ক্রোধ, নিজেদের কোনো রকম কোনো আবেগকে এই সময় যতটা লুকিয়ে চলতে পারবেন, নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ততটাই কিন্তু কেতুর প্রভাবকে প্রশমিত করতে পারবেন। তবে নবম ঘরে আবার দেখা যাচ্ছে যে শনির যে অবস্থান, যার প্রভাবে কিন্তু বাবার সাথে সম্পর্কের প্রভূতময় একটা উন্নতি হবে এবং তার তরফ থেকে কোনো বড় সাহায্য বা আশীর্বাদ কিন্তু পেয়ে যেতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে। আশীর্বাদ কিন্তু ভাগ্যর দিশাকে সঠিক পথে পরিচালিত করবে। অষ্টমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে কোনো পুরনো পারিবারিক সম্পত্তি বা গোপন তত্ত্ব থেকে এই সময় কিন্তু আপনার সামনে আসবে। দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধানও কিন্তু করে উঠতে পারবেন আপনারা নিজেদের মাধ্যমে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জন্য এই সময়টি অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিকময় হবে। আপনার নবম ঘরে দেখা যাচ্ছে যে বিষয়টি শনি মহারাজের যে অবস্থান থাকছে, যার কারণে কিন্তু আপনারা এই সময় কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ার একটা ছোটোখাটো পরিকল্পনা করে উঠতে পারবেন। তবে সাময়িক বাধা এলেও কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বিশেষ কিছু সুবাদে আপনারা সেই সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারবেন। তবে অষ্টমস্ত রাহু থাকছে, যার প্রভাবে কিন্তু প্রেমে মাঝে মাঝে আকস্মিক সন্দেহ ভাব বা অস্থিরতা ভাব কিন্তু একটা কাজ করতে পারে। তবে আপনারা ডিসিপ্লিন মাফিক কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সামাল দিয়ে চলতে পারবেন। অর্থাৎ পারিবারিক সম্পর্কে যেমন আপনারা দেখাশোনা করে আপনাদের নিজস্ব ভূমিকা যেমন পালন করতে পারবেন, তেমনই কিন্তু প্রেম জীবনে একনিষ্ঠতা ভাব এবং প্রত্যেকটা দায় দায়িত্ব কিন্তু সামাল দিয়ে চলতে পারবেন। তাই বলবো সততা বজায় রাখা অনস্বীকার্য, যেহেতু ভাগ্যের ঘরে শনি মহারাজের অবস্থান থাকছে। কর্মজীবনে বলি, কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী বিশ্লেষক হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। অষ্টম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা বীমা, ট্যাক্স, ইনভেস্টিগেশন, জ্যোতিষ বা কোনো গুপ্ত গবেষণার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন আসতে পারে, যা শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও দীর্ঘমেয়াদে কিন্তু আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে।
নবমস্ত শনি ও উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার ক্যারিয়ারে ভাগ্যের সমর্থনগুলি পাবেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার পথ কিন্তু এই সময় প্রশস্ত হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও বন্ধুরা, আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রে বলতে গেলে এপ্রিল মাসের এই যে শুরু সপ্তাহটি কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অষ্টম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে লটারি, পৈতৃক সম্পত্তি বা শেয়ার বাজার থেকে আকস্মিক একটা অর্থ প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এটি এমন এক সময় যখন আপনি কিন্তু আপনার পূর্ণ ঋণ পরিশোধ করে তুলতে সক্ষম হবেন। নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে কোনো বড় ধর্মীয় কাজে বা বিলাসবহুল ভ্রমণে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। দ্বিতীয়স্থ কেতুর কারণে নগদ সঞ্চয় ধরে রাখা কিছুটা পরিমাণ কিন্তু কঠিন হতে পারে, তাই বড়সড় বিনিয়োগের ক্ষেত্রে বলবো সচেতন থাকতে হবে এই সময়। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা অবশ্যই করুন এবং সৎ পথে থাকার, সৎ পথে আয় ইনকাম করার চেষ্টা আপনারা বেশি করে করুন। কর্মে মনোযোগ দিন, কর্মকে ভালোবেসে কর্ম করুন। ভাগ্যের ঘরে যেহেতু শনি মহারাজ থাকছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার মূত্রাশয় এবং হরমোনজনিত সমস্যার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদেরকে কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা অগ্নি তত্ত্বের বিশেষ কিছু জিনিসের থেকে আপনাদেরকে একটুকু দূরে থাকতে হবে এবং সচেতন থেকে চলতে হবে। তাছাড়াও বন্ধুরা, পেটে অ্যাসিডিটির মতো সমস্যা বা পিত্তনালীর মতো সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রে বাতজনিত সমস্যা কিংবা কোনো রকম কোনো পুরনো ইনফেকশনজনিত কোনো রকম কোনো স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা ইনফেকশন ছড়িয়ে পড়ার বা সৃষ্টি হওয়ারও কিন্তু একটা দেখা যাবে বা হতে দেখা যাবে। তবে বন্ধুরা, এই সময় আপনারা যদি স্বাস্থ্যের দিকে সচরাচর নজর দিয়ে চলেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তবে মানসিকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি দ্বাদস্থ বৃহস্পতির কারণে মাঝে মাঝে অনিদ্রা বা অজ্ঞাত কোনো ভয় আপনাকে গ্রাস করতে পারে। তাছাড়াও দ্বিতীয় ঘরে যেহেতু কেতু থাকছে, তাই পরিবারের কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু সুবাদে চিন্তিত অনুভব করবেন নিজেকে নিয়ে, বা কোনো কিছু বিষয়ে কোনো খামতি থেকে গেল কিনা, কোন কোন বিষয়ে আপনারা প্রায়োরিটি পাচ্ছেন না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের মনে একটা দোলাচল বাসা বাঁধতে দেখা যাবে। তাই বলবো অহেতুকভাবে চাপ নিতে যাবেন না। নিজের কর্ম, নিজের ভূমিকাগুলি ঠিক রাখতে অবশ্যই আপনারা সচরাচর নিজের কর্মে মনোযোগ দিন। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন, দেখবেন কিন্তু আপনারা সুস্থতার সহিত এই সময়টাকে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি কর্কট রাশির জন্য এক গভীর রূপান্তর এবং ভাগ্য সহায় হওয়ার সময়। অষ্টম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে এই সময় গভীর সত্যের সামনে নিয়ে আসলেও নবমস্ত উচ্চস্থ শুক্র কিন্তু আপনাকে ভাগ্যের সুরক্ষা সম্পূর্ণভাবে প্রদান করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং অন্তর্দৃষ্টি। তো বন্ধুরা, পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে অবশ্যই ফেলে চলুন। তাছাড়াও প্রত্যেক দিন সকালে নিয়মিত মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। পাশাপাশি বন্ধুরা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর চেষ্টা করবেন বেশি বেশি করে। প্রভাতে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান করবেন। এছাড়াও পশু পাখিকে অবশ্যই কিছু খাবার দাবার দেবেন। তো বন্ধুরা, এই ছোটোখাটো রেমেডিগুলোই কিন্তু আপনাদের জীবনের পথকে অনেকটাই সুস্পষ্টতা প্রদান করবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত বা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।